সে এক পর্যায়ে বলল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ, আপনার প্রতি আমি ঈমান আনছি, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল আন, এখন, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন ঈমান আনছো, এর আগে তুমি তো স্বৈরাচারী শাসক ছিলে, জালেম শাসক ছিলে, সন্ত্রাসী করতে, মহিলাদেরকে বাঁচিয়ে রাখতে, পুরুষদেরকে হত্যা করতে, মানুষের জনগণের ন্যায্য অধিকার তুমি দাও নাই। সমস্ত অধিকার থেকে মানুষকে তুমি বঞ্চিত করছো, আর এখন তুমি আমার কাছে তওবা করছো। জিবরাইল আলাইহিস সালাম নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসা আলাইহিস সালামের ওই কাহিনীটা নবীকে নিজে জিবরাইল আলাইহিস সালাম বর্ণনা করতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহ রাব্বুল আলামিনের এত দয়া, এত মায়া, যে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অবাধ্য বান্দা যদি মরার আগে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত পাপরাশি মাফ করে তাকে জান্নাতের উপযোগী করে দেয়। তা আমার মনে হলো ফিরাউন যেভাবে আল্লাহকে ডাকতেছে আর ঈমান আনছি এই কথা বলতেছে, আমার মনে হলো না জানি আল্লাহ তাআলা ফিরাউনকে মাফ করে দেয়। এই জন্য আমি ওই সাগরের তলদেশ থেকে কাদা নিয়ে ফিরাউনের মুখের মধ্যে ভরছি, সে যাতে আল্লাহর নাম না নিতে পারে। নবীকে জিবরাইল আলাইহিস সালাম নিজে এটা বর্ণনা করে শোনাচ্ছেন। সে আল্লাহর নাম নিতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন 3116 বছর পানির নিচে রাখলেন। আল্লাহ বললেন যে ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার শরীরকে আমি অক্ষত রাখবো, নষ্ট হতে দিব না। কিয়ামত পর্যন্ত সমস্ত জালেম লোকেরা, জালেম শাসকেরা, স্বৈরাচার শাসকরা তোমার থেকে যাতে শিক্ষা নিতে পারে যে মানুষের প্রতি আমি যদি জুলুম করি, জনগণের প্রতি যদি অন্যায় অবিচার করি, তাহলে আল্লাহ তাআলা কি শাস্তি দিতে পারেন। আল্লাহ তাআলা 3116 বছর পানির নিচে রাখলেন, মাটি ছয় নাই, মাছ খাই নাই, পোকামাকড়েও খাই নাই, এখনো মিশরের জাদুঘরে পড়ে আছে। আমি যেটা এখান থেকে শিক্ষা দিব যে ফিরাউন তওবা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করেন নাই, তার কারণ হচ্ছে সে ছিল জালেম। আজকে আমরা এই জুলুম নিয়ে আলোচনা করব যে যদি আপনি জালেম হন, মানুষের প্রতি অন্যায় অবিচার করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হিদায়াত থাকলেও আমি হিদায়াত কেড়ে নিব, তোমাকে হিদায়াতের রাস্তায় আমি কখনো উঠাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া সায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন, অচিরেই জালেমরা জানতে পারবে তাদের আবাসস্থলটা কোথায়। অচিরেই আমি জালেমদেরকে ঢিল দিই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি জালেমদেরকে ঢিল দিই, সুযোগ দিই যাতে অন্যায় তাদের আরো বৃদ্ধি পাক, বেশি বেশি অন্যায় করো। জালেমদেরকে আল্লাহ তাআলা ঢিল দেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এরপর আমি যখন ধরবো আমার ধরার উপর আর কোনো ধরা নাই। আল্লাহ ধরেন না, ছাড় দেন, যখন ধরেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আর ছাড় দেন না, তখন ফিরাউনের মতো সুবাই মারেন। আদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন নাই, নূহের কওমকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন নাই, ফিরাউনকে আল্লাহ ছাড় দেন নাই, নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন নাই, সামুদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন নাই। এই জুলুম করার কারণে, অন্যায় অবিচার করার কারণে আজকেও আমরা যদি এই জুলুমের সাথে শরিক হই, আমরাও যদি আজকে শাসক থেকে শুরু করে নিয়ে যে যে অবস্থানে আছে তার জায়গা থেকে আমরা যদি মানুষের প্রতি জুলুম করা, অন্যায় অবিচার করা বন্ধ না করি, তাহলে মরার আগে ফিরাউনের মতো এরকম কালেমা নসিব হবে না, তওবা করলেও তওবা কবুল হবে না।